সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আজকের আরেকটি ক্লাসে। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছি ক্রান্তীয় ঘূর্ণপাত কি সেই বিষয়টা নিয়ে। আজকে আমরা আলোচনা করব ক্রান্তীয় ঘূর্ণপথের কতগুলো ফিচার বা ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য, কতগুলো চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমার পাশে থাকবে, ভিডিওটা সম্পূর্ণ দেখবে, তাহলে বুঝতে পারবে এর ক্যারেক্টারিস্টিক্সগুলো কী। তো আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি ক্রান্তীয় ঘূর্ণপাত বলতে যে ক্রান্তীয় অঞ্চলের মধ্যে যে ঘূর্ণপাতটা হয় সেটা হচ্ছে জিওগ্রাফিক্যালি ভৌগোলিক লোকেশন হিসাবে পৃথিবীর উভয় গোলার্ধে 5 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে যে সামুদ্রিক জলভাগের মধ্যে যে গভীর নিম্নচাপ বিশিষ্ট যে ঘূর্ণপাতের সৃষ্টি হয়, হ্যাঁ, তাকেই বলা হয় ক্রান্তীয় ঘূর্ণপাত। এই ঘূর্ণপাতের কতগুলো বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে, আমরা জানি এটা ক্রান্তীয় অঞ্চলে হয় একটা প্রধান বৈশিষ্ট্য। ক্রান্তীয় ঘূর্ণপাতের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে এই ক্রান্তীয় ঘূর্ণপাত প্রধানত সমধর্মী এবং একই উষ্ণতা বিশিষ্ট বায়ুপুঞ্জে গড়ে উঠতে দেখা যায়। কেন? কারণ সমধর্মী এই কারণে বলা হয়েছে যে যেখানে দুটো সমান উষ্ণতা বিশিষ্ট বায়ুপুঞ্জ এসে মিলিত হয়, হ্যাঁ, সেখানেই এই ধরনের এই গভীর নিম্নচাপের সৃষ্টি হয় এবং ঘূর্ণপাতের সৃষ্টি হয়। মনে রাখবে, তো একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে একই উষ্ণতা বিশিষ্ট বায়ুপুঞ্জে গড়ে উঠতে দেখা যায়, এটা একটা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে এই ঘূর্ণপাত আমরা যেটা নর্মালি দেখি যে সমুদ্রের উপরিভাগে বা সমুদ্রপৃষ্ঠে সৃষ্টি হয়, যেখানে সমুদ্রপৃষ্ঠের উপরিভাগের উষ্ণতা খুব বেশি, প্রায় 26 থেকে 27 ডিগ্রি বা 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে যেখানে সমুদ্রের সব জায়গায় তো নিম্নচাপ সৃষ্টি হয় না, যেখানে সমুদ্রের জলের তাপমাত্রা বেশি, কারণ উষ্ণতা বেশি হলে সেখানেই তো নিম্নচাপের সৃষ্টি হবে। যেখানে উষ্ণতা বেশি সেটা হচ্ছে 26 থেকে 27 ডিগ্রি বা 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সেই সব জায়গায় কি হয়, এই ধরনের ঘূর্ণপাতের সৃষ্টি হয়। সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি পাওয়ায় সেখানে কি হয়, বায়ু চাপ খুব কমে যায়। এবং বায়ু চাপ কমা মানে কি, নিম্নচাপ, লো প্রেশার ফর্মেশন শুরু হয়ে যায়। বা পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় কি হয়, ওখানকার যে বায়ুচাপ 20 থেকে 30 মিলিবার, এমনকি 40 মিলিবার পর্যন্ত নেমে যায় নিম্নচাপের সৃষ্টি হয়, এবং উচ্চচাপ থেকে বায়ু নিম্নচাপের দিকে আসে এবং ঘূর্ণপাতের সৃষ্টি হয়ে যায়। আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে কেন্দ্রীয় অঞ্চলে, এই যে কেন্দ্রীয় অঞ্চল, কারণ ঘূর্ণপাতটা তো একটা সার্কেল আকারে হয়, কেন্দ্রীয় অঞ্চলে নিম্নচাপটা মানে কেন্দ্রীয় অঞ্চলে কী হয়, মেঘহীন হয়, মানে কোনো ক্লাউডহীন হয়, ক্লাউডলেসটা, এবং শান্ত আবহাওয়া বিরাজ করে। তার মানে কি, এই সাইক্লোনের, ট্রপিক্যাল সাইক্লোনের কেন্দ্রে একটা শান্ত মেঘ অবস্থান করে, খুব শান্ত আবহাওয়া বিরাজ করে, ওয়েদার ইজ ভেরি ক্লাম। কিন্তু কেন্দ্রের চারপাশে তুমুল ঝড় লক্ষ্য করা যায়, বিধ্বংসী ঝড় লক্ষ্য করা যায়। এইটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, মনে রাখবে যে ট্রপিক্যাল সাইক্লোনের কেন্দ্রে আবহাওয়া খুব শান্তশিষ্ট থাকে এবং গতিহীন মেঘ, মানে দুর্যোগপূর্ণহীন আবহাওয়া কেন্দ্রে অবস্থান করে। আর কেন্দ্রের চারপাশে কি হয়, খুব প্রতিকূল আবহাওয়া, যেটাকে বলে মানে তুমুল ঝড় বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ একটানা বৃষ্টিপাতও হয়ে থাকে। এই ধরনের আবহাওয়া, খুব মানে মারাত্মক আবহাওয়া লক্ষ্য করা যায়। এটা একটা বৈশিষ্ট্য। আর একটি বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণপাতের সাধারণত প্রবল বেগে ঝড়ের সঙ্গে বৃষ্টিপাত হয় এবং বিদ্যুৎ সহ একটানা বৃষ্টিপাত হয়, মানে বজ্র বিদ্যুৎও হয় অনেক সময়। বিভিন্ন জায়গায় মেঘের গর্জন শোনা যায় এবং মেঘ ভাঙা বৃষ্টি
হয়, আবার কখনো কখনো হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। হ্যাঁ, আবার মুষলধারা বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। তো এই ছিল ক্রান্তীয় বৃষ্টিপাতের বৈশিষ্ট্য। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড় নিয়ে আলোচনা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।